নমস্কার, আমি কোয়েল। ওয়েলকাম টু মিমির সংসার। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি কোনো ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে আসিনি। আজ আমি এসেছি আমার 20 মাসের ছেলের ডেইলি রুটিনের ভিডিও নিয়ে। একদম ছোট থেকে ওর কোনো রুটিন আমি শেয়ার করতে পারিনি, কারণ তখন আমি আর ইউটিউব চ্যানেল স্টার্ট করিনি। এখন ওর দেখতে দেখতে 20 মাস বয়স হয়ে গেছে, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমার ছেলের নাম কুট্টুস। সকালবেলা 8টা নাগাদ ও ঘুম থেকে ওঠে। তার আগে ওর দিদি স্কুলে যাবার টাইমে ওই 6টা নাগাদ একবার ফর্মুলা মিল্ক খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। 8টা নাগাদ আজকেও ঘুম থেকে উঠেছে, আর ওঠার পর ওকে একটু জল দিচ্ছি। বোতলেই ও জল খায়, মাঝে মাঝে খায়, আবার মাঝে মাঝে খুব দুষ্টুমি করে। কিন্তু মা হিসেবে হাল ছাড়লে তো আর চলবে না, তাই চেষ্টাটা চালিয়ে যেতে হয়। এই দেখো, দুষ্টুমি করে বোতলটা আবার সরিয়ে দিচ্ছে। বাচ্চাদের ঘুম থেকে তোলার সময় খুব ভালোভাবে জাগানো উচিত। আর ঘুম থেকে ওঠার পর ওদের বেশিরভাগ ছোট ছোট বাচ্চাদের মুডটা কিন্তু ঠিক থাকে না সবসময়, একটু ছ্যান ছ্যান করে, মুড ভালো থাকে না। তাই ওদেরকে সবসময় ভুলিয়ে ভালিয়ে খেলার ছলে বা গান গেয়ে মাথায় হাত বুলিয়ে ওদের ঘুমটা কাটানোর চেষ্টা করা উচিত, ওদের ঘুম থেকে তোলা উচিত। আমিও সেটাই করার চেষ্টা করি। কুট্টু বাবাকে ভুলিয়ে ভালিয়ে এখন রান্নাঘরে নিয়ে আসা হয়েছে। এখানে একটা বেসিন আছে, বেসিনের সামনে আমাদের সবার ব্রাশগুলোও রাখা থাকে, আর কুট্টুসের ব্রাশও এখানে রাখা থাকে। আর ওকে ইউজ করি আমি মরিসনের ব্রাশ, ফিঙ্গার ব্রাশ। ওটা দিয়েই আমি কুট্টু বাবাকে আমি ব্রাশ করিয়ে দিই ডেইলি। আর তারপরে আমি নিজের আঙুল দিয়ে ওর দাঁতটাকে আরও ভালো করে ডলে দিই, আর তারপরে চোখ মুখগুলো ভালো করে ধুয়ে দিই। কারণ ও তো এখন পেস্ট ইউজ করতে পারে না, বাচ্চা খুবই ছোট। তো বাই চান্স যদি পেস্টটা খেয়ে ফেলে, সেই কারণে কোনো পেস্ট ইউজ করি না আমরা। কুট্টুসের মুখ ধোয়া কমপ্লিট। ওর মুখটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এবার ওকে ঘরে নিয়ে যাব, আর মুখে একটু ক্রিম লাগিয়ে দেবো হালকা করে। তেল হোক কিংবা ক্রিম, কোনো কিছুই ও মুখে কুট্টুসকে লাগানো খুবই চাপের হয়ে পড়ে, কারণ ও মুখে হাত দেওয়া যায় না। মুখে হাত দিতে গেলেই ওর প্রচণ্ড কান্নাকাটি শুরু হয়ে যায়। কুট্টুসকে আমি জনসনের বেবি ক্রিমটা ইউজ করি। এই গরমে খুব একটা বেশি ক্রিম লাগাই না, তবে একটু হালকা করে ওর মুখে লাগিয়ে দিই আমি। এরপর 8টা 15 নাগাদ কুট্টুসকে ওর ব্রেকফাস্টটা আমি দিয়ে দিই। আজকে ওর ব্রেকফাস্টটা ছিল সেরেলাক। সেম ব্রেকফাস্ট কিন্তু রোজ ওকে দেওয়া হয় না। চেষ্টা করি ওকে এক এক দিন এক এক রকমের ব্রেকফাস্ট দেওয়ার। আর সেটা ডালিয়ার খিচুড়ি হোক, বা ওটসের খিচুড়ি, বা সুজি, বা সেরেলাক, মানে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ওকে দিই। রোজ রোজ এক খাবার খেতে কারোরই খুব একটা ভালো লাগে না। কুট্টুসকে এই সেরেলাকটা খাওয়ানোর কিছুক্ষণ আগে, মানে যখন ও খাবে তার আগে, সেরেলাকটাকে আমি গরম জলে এভাবে গুলে নিয়ে তারপরে ওকে খাওয়াই। মানে আধ ঘন্টা বা পুরো 20 মিনিট আগের থেকে ভিজিয়ে রাখি না, আর ওটা ঠিকও নয়। আরও ছোটো যখন কুট্টুস ছিল তখন খাওয়া নিয়ে খুব একটা দুষ্টুমি করতো না, কিন্তু এখন যত দিনকে দিন বড় হচ্ছে ওর খাওয়া নিয়ে দুষ্টুমিটা কিন্তু বেড়েই যাচ্ছে। আর এমনিতে জ্বালায় না, এমনিতেও খাবারটা খেয়েই নেয়। আর সবচেয়ে বড় সমস্যা হলো খেতে গিয়ে প্রচুর জল খায়। তো আমার শাশুড়ি বলে যে না, ঠিক আছে, জল খেতে চাইছে খাক, কিন্তু আমার মনে হয় জল খেতে গিয়ে খাবারটা খাওয়ার আর জায়গাটা মানে ওর থাকে না। কুট্টুসের ব্রেকফাস্ট কমপ্লিট, আর ও এখন একটু ওর দাদার সাথে খেলা করছে। এই খেলার জিনিসটা ওকে আমি একটু কিনে দিয়েছিলাম, যাতে ও একটু আস্তে আস্তে ওকে মানে খেলার ছলে কিছু কিছু জিনিস আমি শেখাতে পারি। আর এরকম অনেক জিনিসই আছে যেটা আমার মিশমিশ সময় কেনা আছে, ওগুলো এখনও বের করিনি, কারণ সেই বয়সটা হয়নি। আমার 2 ছেলে মেয়েকে দিয়েই আমি বুঝি যে সব বাচ্চা কিন্তু সমান হয় না। যেমন আমার মেয়ে 10 মাস বয়স থেকেই ও যা কথা বলতো, আমার ছেলে কিন্তু এখন ওর 20 মাস বয়স সেরকমভাবে কথা বলতে পারে না, 2-1টা ওয়ার্ড ছাড়া। এই 20 মাস বয়সের মধ্যে আমার মেয়ে বহু ছড়া ওর মুখস্থ হয়ে গিয়েছিল, এবং ও ছড়াগুলো বলতো। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে সব বাচ্চা কিন্তু সমান হয় না সব দিক থেকে। কিছুক্ষণ এই জিনিসটা নিয়ে খেলার পর তারপরে আমি চেষ্টা করছিলাম যে কিছু ছড়া ওর সামনে একটুখানি অ্যাক্টিভিটি করে বোঝানোর, মানে দেখানোর। আমি হাট্টিমাটিম টিম এই ছড়াটা বলছিলাম। ছড়াটা শুনেও বেশ মজা পেয়েছে, আর ও তো এখনও সেভাবে কথা বলতে পারে না, খালি টিম এই কথাটাই ও বলছিল। এরপর কুট্টুসকে বারান্দায় এনে আমি টিভি চালিয়ে দিয়েছিলাম, টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছিলাম। ওকে তোমাদেরকে বলেছি যে ওকে আমি কখনো মোবাইলের অভ্যেসটা করাইনি, যেটা আমি মিশমির বেলায় ভুল করেছিলাম। আর তোমাদেরও বলবো এই ভুলটা তোমরাও যেন না করো।
কুট্টুসের কাছে ওর জলের বোতলটা আমি কিন্তু সবসময় দিয়েই রাখি, আর ওর সময় অনুযায়ী ও কিন্তু জলটা ঠিক খেয়ে নেয়, আর আমি টাইম টু টাইম জলের বোতলটা আমি ভরে রাখি। আর এদিকে দেখো আমি ওকে একটু লেবুর রস করে খাওয়াবো। এখন বাজে তোমার গিয়ে 10টা মতন, তো এই মুসাম্বি লেবুর রসটা ওকে আমি এখন করে খাইয়ে দেবো। এখন আমি ওই ঝিনুকে করে ওকে মুসাম্বির রসটা খাইয়ে দেবো। ওকে একটু বারান্দায়, ঝুল বারান্দায় নিয়ে এসেছি, ও বাইরে দেখতে দেখতে মুসাম্বির রসটা খেয়ে নেবে। আর গরমে আমি চেষ্টা করি ওকে ওর ডিম্যান্ড অনুযায়ী খাওয়ানোর, ওই ঘড়ি ধরে 2 ঘন্টা বা 3 ঘন্টা অন্তর অন্তর খাওয়ানো সেটা নয়। একটা খাবার খেলে সেটাকে হজম করার সময়টা বাচ্চাদেরকে দিতে হবে। আর কুট্টুস এমনিতেই জলটা বেশি খায়, তাই আমার কোনো চিন্তা থাকে না। আর ওকে এমনি যখন খাওয়াতে বসি, নর্মাল যে খাবারগুলো খাওয়াতে বসি, তার আগে আমি ওকে একটুখানি আগে জল দিয়ে ওর গলাটা ভিজিয়ে নিই, তারপরে ওকে বাকি খাবারটা ওকে অফার করি। কুট্টুসের রস খাওয়া কমপ্লিট, আর রস খেতে গিয়ে একটুখানি ওর জামায় পড়েছিল, তাই ওর জামাটা একটু খুলিয়ে দিচ্ছি, আর মুখটা মুছিয়ে জামাটা খুলে দিলাম। আর যা গরম পড়েছে, আর ওপরে আর কোনো জামা পরালাম না। এখন ওকে ভেতরে নিয়ে আবার টিভি দেখবে, ও ভেতরে নিয়ে বসিয়ে দেবো। এখন বাজে ওই 11:15 নাগাদ, আর ওর বাবা এই টাইমে একটু কলা এনেছিল। কলা দেখে ও কলাটা খাওয়ার জন্য বায়না করছিল, তাই একটা কলা স্ম্যাশ করে ওকে আমি এখন খাইয়ে দিচ্ছি। আগেই বলেছি যে ওর ডিম্যান্ড অনুযায়ী আমি খাওয়াই গরমকালে, কারণ কখন ওর হজম হবে না খাওয়াটা, যদি আমি বেশি খাইয়ে ফেলি ও সেটাকে না নিতে পারে, বমি করে ফেলবে, তো আলটিমেটলি খাওয়ানোটা লাভ হবে না। তাই ও কলাটা এখন খেতে চাইলো, তাই ওকে একটা ফল, ওকে অলরেডি আমি মুসাম্বি খাইয়েছি, তাও এই কলাটা খেতে চাইলো বলে আমি ওকে আবার কলাটা খাইয়ে দিলাম। এখন 11:30 মতন বাজে, আর এখন হচ্ছে কুট্টুসের স্নান করতে যাওয়ার পালা। ও নিজেই আমাকে হাত ধরে টানাটানি করে স্নান করতে যাওয়ার জন্য, কারণ গরমে প্রত্যেকটা বাচ্চাই মানে একদম নাজেহাল হয়ে পড়ে। আর স্নান করতে যাওয়ার আগে তাই ওকে একটুখানি গায়ে একটু তেল একটুখানি ডলে দিচ্ছি, আর মাথাতেও একটু তেল দিয়ে দেবো। মাথায় যদি তেল দেওয়া হয় বাচ্চাদের ঘুমটা কিন্তু খুব ভালো হয়। তেল মেখে ও আবার জলের বোতল নিয়ে বসে পড়েছে জল খেতে, তাই ওকে আর ডিস্টার্ব করলাম না। জল খাওয়ার পর ওকে স্নান করতে নিয়ে গেলাম বাথরুমে। বাথরুমে নিয়ে যাওয়ার পর ওকে কিছুক্ষণ আমি একটু জল নিয়ে খেলা করতে দিই, আর তারপরে আমি ওকে স্নানটা করিয়ে দিই। কুট্টুসের এখন স্নান কমপ্লিট, ওকে নিয়ে এলাম, নিয়ে এসে ওকে হাগিসটা পরিয়ে দেবো, আর গরমের মধ্যে একটা পাতলা জামা কাপড় পরিয়ে তারপরে ওকে একটু এখন ঘুম পাড়িয়ে দেবো। গরমকালে বাচ্চাদের যত লাইট কালারের জামা কাপড় পরানো যায় ততই কিন্তু যেন ভালো লাগে, মানে দেখতেও ভালো লাগে, আর ওরা নিজেরাও একটু কমফোর্ট ফিল করে। তাই আমি কুট্টুসের জামা কাপড় বেশিরভাগই আমি ঘরে পরার বা এই টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য যখনই আমি কেনার হয়, তখন কিন্তু আমি এই সাদার মধ্যেই জামাগুলো কেনার চেষ্টা করি। অনেকক্ষণ আগেই কুট্টুস ঘুম থেকে উঠে খেলাধুলা করছিল, আর এখন দুপুর হয়ে গেছে, ওর খাওয়ার সময় হয়ে গেছে দুপুরে। ওর দুপুরের মেনুতে ছিল আজকে ভাত, ডাল, মাছ ভাজা, আর আমাদের তরকারি থেকে আমি পেঁপে আর আলু তুলে নিয়েছিলাম। মাঝে মাঝে আমাদের তরকারি থেকে ওকে তরকারি তুলে খাওয়ানোর অভ্যেস করি, যাতে ওর অভ্যেসটা হয়ে যায়। আজকাল কুট্টুস খুব পাঁপড় পাঁপড় করে লাফায়, মানে পাঁপড় ওর পছন্দের জিনিসের মধ্যে পড়ে গেছে। তাই ওর ঠাম্মিকে ডেকে ও পাঁপড় চাইলো, তাই ওর ঠাম্মি ওকে একটা পাঁপড় হাতে ধরিয়ে দিয়ে গেল। পাঁপড় খেতে খেতে ও দুপুরের ভাতটা খাওয়া কমপ্লিট করলো। এখন চলে এলাম সন্ধেবেলা কুট্টুসকে আমি কি খেতে দিয়েছিলাম। আজকে সন্ধেবেলা দিয়েছিলাম থিন বিস্কুট, তার সাথে 2 চামচ ফর্মুলা মিল্ক, এই দিয়ে দুধ বিস্কুট আমি আজকে কুট্টুসকে খাইয়েছি একদম হালকার মধ্যে, কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছিল, আর এর থেকে ভারী কিছু দিলে ওটা ওর হজম হতে অসুবিধা হতো। তার আগে বলি, দুপুরবেলা তো কুট্টুস 12:30 পৌনে 1 নাগাদও ভাত খেয়েছিল, কিন্তু শুতে শুতে তো আমাদের সেই আবার 3টে হয়ে যায়। তো 3টে নাগাদ শোয়ার সময় ও কিন্তু একবার ফর্মুলা মিল্ক খেয়েছে, আবার ঘুম থেকে ওঠার সময় আর একবার ওই 6টা নাগাদ খেয়েছে। 6টা নাগাদ ও ফর্মুলা মিল্ক ওকে দেওয়া হয়েছে। আর এখন বাজে 7:30 পৌনে 8টা, এখন ওকে এই দুধ বিস্কুটটা আমরা খাওয়াচ্ছি। কুট্টুস কিন্তু টিভি দেখতে দেখতে আরামসে ওর খাবারগুলো খেয়ে নেয়। এখন
এখন বাজে রাত 9:30 আর এখন আমি কুট্টুসকে ওর রাতের খাবারটা খাওয়াবো। তো রাতে ওর খাবারে ছিল ভাত, ডাল আর একটুখানি ঘি দিয়েছিলাম, আর আমাদের তরকারি থেকে 2খানা আলু তুলে নিয়েছিলাম। একদম সিম্পল খাবার, যেহেতু আগেও বলেছি আজকে ছিল প্রচণ্ড গরম, কারণ আজকে গিয়ে তোমাদের নীল ষষ্ঠী, তো প্রচণ্ড গরম। আর এই গরমে আমি চাইছিলাম না যে ও বেশি অতিরিক্ত খাবার খেয়ে, ভারী খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ুক, তাই ওকে একদম লাইট খাবার খাওয়ানোর চেষ্টা করেছি। কুট্টু বাবাকে এখন খাইয়ে, ওর দিভাইকে খাইয়ে তারপরে আমরা সবাই মিলে এখন ঘরে চলে যাব। কুট্টুসকে এরপরে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। আর তোমাদের মতামত যদি কিছু থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও, আর ভিডিওটিতে একটি লাইক করে দিও। দেখা হবে পরবর্তী ব্লগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।